স্বর্ণ আমদানিতে ব্যাগেজ নীতিমালায় পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। মূলত স্বর্ণ চোরাচালান ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। রোববার স্বর্ণ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, স্বর্ণে রাজস্ব আদায় বাড়াতে চায় সরকার, আর স্বর্ণে মূসক কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশকে স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করছে একটি চক্র। এই অভিযোগ বেশ পুরনো, যার সত্যতাও মিলেছে ব্যাগেজ ও স্বর্ণ আমদানির তথ্যে। ব্যাগেজ রুলসের এই অপব্যবহার ঠেকাতে নীতিমালা পরিবর্তন আনার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অনুষ্ঠানে জানানো হয়, দেশে বছরে স্বর্ণের চাহিদা 40 টন। যদিও 2022-23 অর্থ বছরে বিদেশ থেকে আগত যাত্রীর মাধ্যমে স্বর্ণ আমদানি হয়েছিল 63.77 টন। তবে 2023-24 বাজেটে 234 গ্রামের পরিবর্তে 117 গ্রাম শুল্কমুক্ত স্বর্ণ আনার নির্দেশনা জারি করে এনবিআর, যার প্রভাবে সে বছর যাত্রীদের মাধ্যমে আমদানি হয়েছে মাত্র 21.5 টন স্বর্ণ। রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রশ্ন, চাহিদার বাকি স্বর্ণ কিভাবে পূরণ করলেন ব্যবসায়ীরা? স্বর্ণ এত বাজারে, কিন্তু আপনার ইম্পোর্ট নাই কেন, আপনি ডিউটি পান না কেন? এর জবাব আমার কাছে নাই। এটা তো আমার দেশের মানুষের জন্য, আমার দেশের জন্য কারোর জন্য ভালো না। তাহলে এই খারাপ কাজটা আমরা কেন কন্টিনিউ করছি? আর যদি বলেন যে না এটা কেউ করছি না, তাহলে এগুলো আসে কোত্থেকে? আমরা তো ধরতে পারি হলো তো 100টার মধ্যে হয়তো একটা, 99টা কিন্তু আমরা ধরতেও পারি না, নানা কারণে, নানাবিধ কারণে। ব্যবসায়ীরা বলছেন, স্বর্ণ আমদানিতে ভরিতে 2000 টাকা শুল্ক থাকলেও ভ্যাট দিতে হয় 5%। এর সাথে যোগ হয় বিএসটিআই, সিএনএফ এর ব্যয়। এতে লাগেজের চেয়ে তাদের খরচ বেশি পড়ে যায়। এ সময় আমদানিতে শুল্ক 5 থেকে কমিয়ে 3% নামিয়ে আনার দাবি জানান জুয়েলারি ব্যবসায়ীরা। আমাদের কথাতে যদি ইম্পোর্টারদেরকে আপনারা সুবিধা দেন, মানে তাদেরকে যদি ঠিক মতো ব্যবসা করতে দেন, তাহলে আপনাদের উচিত আমাদের ডিউটিটা যে 2000 করা আছে সেটাকে আরো কমানো। আমি যখন এলসিটা ওপেন করতেছি, এলসি ওপেন করার পরে আমার এয়ারপোর্টে আসার পরে এটা বিএসটিআর জন্য আমার পুলিশ পারমিশন থেকে শুরু করে এখানে লাগে মিনিমাম 7 ডেজ। ব্যবসায়ীদের কথার প্রতি উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, স্বর্ণ আমদানিতে সরকারের রাজস্ব আদায় কম। স্থল পথে স্বর্ণ চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বলেন, এয়ারলাইন্সের সব জায়গায় সিসিটিভি লাগানোর বিষয়ে বলা হয়েছে। বৈধ পথে স্বর্ণ আমদানি বাড়াতে সুস্পষ্ট সমাধান চান এনবিআর চেয়ারম্যান। যত প্যাসেঞ্জার আসে, যতবার আসে, ততবার উনি একটা করে বার নিয়ে আসে। এটা তো হওয়ার কথা না। উনি তো প্রতিদিন ওনার মাকে স্বর্ণ কিনে দেওয়ার মতো আর্থিক সামর্থ্য না থাকার কথা না, মেয়েকে বা স্ত্রীকে দেওয়ার কথা না। তার মানে এগুলো ব্যাপক মিসইউজ হচ্ছে। সেক্ষেত্রে আমরা হয়তো ব্যাগেজ রুলটাকে একটু চেঞ্জ করব, সংশোধন করব, ঠিক করব। এ সময় ব্যবসায়ীরা ডায়মন্ড আমদানিতে 151% শুল্ক কমানোর দাবি জানান। ফর্মালি ট্যাক্স। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।